হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আমি আজকে আরেকটা নতুন ব্লগ ভিডিও নিয়ে এলাম। তো ব্লগ ভিডিও হচ্ছে আমি বাড়িতে কী করি এটাই তোমাদের সাথে একটু শেয়ার করবো। ভাবছি তোমাদের সাথেও সব কিছু শেয়ার করি। তো এখানে আমি রোজ দিনের মতো দুপুর হয়ে গেলো, ঘর দুয়ার সরে ফেলছি। কার কার মানে ঘর দুয়ার পরিষ্কার রাখতে ভালো লাগে, তো আমারও খুব ভালো লাগে। তাই জন্য আমি পটপট করে সেটা সব ঘরটা সরাই এবার ঘরটার মুখ চালামো। তো জল নিতেছি কলেতে, আমার একটু ক্ষমা করে দিও। আমার ভিডিওটা আমি মনে উল্টা করে ফেলছি, মোবাইলটা উল্টা হয়ে গেছে গা। ঠাকুরই জানে কি মোমেন্টে আমি মোবাইলটা ধরছি, ভিডিওটা উল্টা হয়ে গেছে গা। তো আছে এবার এই জায়গাটা আমি ঘর মুছ চালাইতেছি, আজকে এমনি মুছ চালাইতেছি, তোমরা কিছু মনে করিও না। তো তোমরা কার কার ঘর ক্লিন রাখতে ভালো লাগে? আমার তো খুব ক্লিন রাখলে ভালো লাগে, কিন্তু আমি পারি না। আমার মায়ের লাগে, আমার মায়ের তো ফটফট করে এসিরা ভালো লিয়ে যাইবো আর আইবো, ভালো লিয়ে যাইবো আর আইবো। আর এই দেখো অনেকদিন পর সূর্যি মামা আমাদের মানে দেখা দিছে, অনেক জামা কাপড় জমা গেছে বৃষ্টি। তো আজকে সব রৌদ্র দিছি, মানে আর কিছু রাখছি না, ঘরের ভিতরে সব দিয়ে দিছি। তো এবার আমি ঘরটার মুছে এবার স্নান করে এলাম, স্নান করে এসিরা তার আগে আবার একটা কাজ আছে। আমার মেয়ে আমার বড় কাজ দিছে, ওই জুতাগুলি ধুয়ে দিতাম। বলতে মা আমার জুতোগুলো ময়লা হয়ে গেছে, এটি একটু ধুয়ে দৌ। তো এবার এদিকে একটু ধুয়েছিরা ভালা কইরা গুছা ধুইয়া, তো এবার এদিকে রৌদ্র দিমু। ধোয়া কমপ্লিট, দেখো কি ঝাঁকা হয়ে গেছে গা। তো এবার এদিকে রৌদ্র দিমু, রৌদ্র দিলে এটি শুকাইয়া যাইব গা। তো এবার কইব বাও কি সুন্দর হয়েছে, আসলে কইছে কথাটা। তো এবার স্নান সেরে এবার পূজা দিব। তো আমরা অনেক দিন হয়েছে আমি পূজা দিই না, কারণ আমরা অসুস্থ ছিল। তো আজকে 1 মাস হয়ে গেল, কালকেই আমার শাশুড়িমা পূজা দেওয়া স্টার্ট করছে। তো আজকে আমি দিতে আসি। আমাদের এখানে ঠাকুর ঘর হয়নি, অ্যাডজাস্ট করে ঘরের মধ্যেই মানে আসনটা বহাইছি। তো ঠাকুর ঘর যে সময় হইব তখন আলাদা করে সেটা ঠাকুর ঘর হইব। তো এবার সবার আগে আমি জায়গাটা মুচ্ছা নিলাম, মুচ্ছা নিয়ে সেটা এবার পূজার থালা বাসনগুলি ধুইয়া নিমু ভালো করে। তো এই জায়গাতে এবার আমি চাপ নিয়ে নিছি একটু, এবার পূজা থালা বাসনটি ভালো করে ধুইয়া নিতে আসি ভালো করে। সামনেই আমি বারবার এদিকে তাকাইতেছি, কারণ সামনে আমার বাড়ির সামনে একজন মানে বাঁশ গাছ কাটতেছে। তো আমার দিকেও চাইতেছে, তার লাগে একটু লজ্জাও ভালো লাগতেছে। তো এই জায়গাতে আমি তুলসী গাছের জল দিয়ে আসিরা, তারপর তুলসী পাতা নিমু, তুলসী দেওয়ার জন্য তো ফুল দিয়ে দিছি। তো তোমরা একটু মানিয়ে নিও, আমি ফোনটাতে কীভাবে ধরছি ভগবানই জানে। এক হাতে কি আর করা যায়, ভিডিও করো ভাবছই। তো এটাতে আমি ফুল তুলে লাইছি। তো আমার শাশুড়িমা আগে তুলছে, তো আমি কয়েকটা সাদা ফুলের নাম জানি না, এটি তুলছি, ভালো লাগে মানে আসনে দিলে। তো এবার একে জল দিয়ে লাইছি। আমার ভিডিওটা পুরোপুরি উল্টো হয়ে গেছে, ভগবানই জানে। তো এবারে ঠাকুরের স্নান করে এলাম, সবাই রে স্নান টান সাইরা তারপরে দেখতে থাও তা করতেছি। তো এবারে তো মানে এবার ফোঁটা দেবো, আমরা যেমন ফোঁটা দিই এবার ঠাকুরেরও চন্দনের ফোঁটা দেবো। চন্দন বাইটটা লাইতেছি, গুছিয়ে মানে দেলাইতে আসি। দেখো কার কার পূজা দিতে ভালো লাগে? আমার তো এই যে 1 মাস পূজা দিছি না, মানে কেমন কেমন যেন লাগতে আছে। তো এবার আমার পূজা কমপ্লিট। তো আমি এবার ঘরের দেখায় মানে সব ঘরের মধ্যে ধূপকাঠি মোমবাতি ধোয়া দেখাই লিতে আসি, দেখাইলে ভালো হবে, কী হইব মঙ্গল হইব আর কি, বুঝছো? তো দেখাও তোমরা তোমরা কিছু নৌকা আশীর্বাদ এখান থেকে। তো এবার তুলসী গাছের মধ্যেও দেখাইলে তো আসি। তো এই দেখো আমার মেয়ে কি তা করতেছে, জল ফেলে তো আর কিচ্ছু লাগে না। ভিডিওটা একটু ফাস্ট করে দিয়েছি, একটু বড় হয়ে গেছে তার লেগে। তো এদিকে প্রসাদ খাওয়া লাইছি, প্রসাদ খাওয়া শেষ। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা বাই বাই।